চলো তাড়াতাড়ি এই বডিটাকে আমরা আমাদের গার্ডেনে পুঁতে ফেলি। হ্যাঁ চলো। এখন এই সোনা আমাদের। শেষ পর্যন্ত আমরা এগুলোর মালিক হলাম। বিনোদ আর মনোজ এই মুহূর্তে যাকে মেরে ফেলল সে আর কেউ নয়, বরং তাদের সৎ বাবা রামপ্রসাদ। ওরা নিজেদের সৎ বাবাকে সোনার এই পুঁটলির জন্য মেরে ফেলল, যেটা উনি বেঁচে থাকতে ওদের হাতে তুলে দিতে চাননি। ওনার বক্তব্য ছিল এই সোনা অভিশপ্ত, আর যতদিন এটা ওদের সঙ্গে থাকবে ততদিন ওরা বড়লোক থাকবে আর বাড়িতে আনন্দ বজায় থাকবে। কিন্তু সৎ ছেলেরা এই কথাটাকে একদমই মিথ্যে মনে করত। ওরা মনে করত ওদের সৎ বাবা ওদেরকে ঘৃণা করে, সেই জন্যেই এই ছলনা করছে। বাবা কোথায় আছে? ওনার তো মৃত্যু হয়েছে। কি? হ্যাঁ, কালকেই হয়েছে। তাহলে তোমরা দুজন আমাদেরকে বলনি কেন? আমি তো বাপের বাড়িতেই ছিলাম, নাকি দেশ থেকে অনেক দূরে ছিলাম। হ্যাঁ, তা নয় তো কি, আমরা আমাদের বাবাকে শেষ সময় দেখতে পর্যন্ত পারলাম না। আমি ভেবেছিলাম তুমি কষ্ট পাবে, সেই জন্য বলিনি। ছাড়ো, যা হওয়ার তা তো হয়ে গেছে, ছেড়ে দাও। বিনোদ আর মনোজের স্ত্রী এবং বাচ্চারা রামপ্রসাদের মৃত্যুতে খুবই দুঃখ পেয়েছিল, কারণ রামপ্রসাদের ব্যবহার ওদের প্রতি খুবই ভালো ছিল। কিন্তু বিনোদ আর মনোজ খুবই খুশি হয়েছিল, কারণ ওরা সোনার পুঁটলিটা পেয়ে গিয়েছিল। ওরা সোনার পুঁটলি থেকে একটা একটা করে আংটি নিয়ে নিজেরা পরে। সেদিন রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, বিনোদ আর মনোজের কোনো ঘুমই এলো না। রাত ৩টে বেজে গেল আর ওরা শুধু এপাশ ওপাশই করতে থাকলো। আর হঠাৎ করেই একটা ভয়ঙ্কর শব্দ শুনতে পেল। সোনা, সোনা, সোনা। এটা এটা কিসের শব্দ? দাদা, এগুলো তুমি কি সব বলছো? আরে আমি এত রাতে কেন বলবো? জানি না এটা কিসের শব্দ। আমি তো ঘুমোতেই পারছি না। আমিও তো ঘুমোতে পারছি না। ওরা যখন এই কথাগুলো বলছিল ঠিক তখনই আওয়াজটা আরো জোরে শুনতে পেল। সোনা, সোনা, সোনা। হে ভগবান, এসব কি হচ্ছে? কি এই শব্দ কোত্থেকে আসছে? দুই ভাই গোটা বাড়ি আর বাড়ির বাইরেটা দেখতে থাকলো, কিন্তু ওরা কোথাও কিছু দেখতে পেল না। শেষে ওরা গিয়ে আবার শুয়ে পড়ল। ভয়ে ওদের গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল। ওরা কিছুই বুঝতে পারছিল না। ওরা ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই পারছিল না। আর এভাবে চলতে চলতেই সকাল হয়ে গেল। বাবা, তুমি এখনো ঘুমোচ্ছ কেন? সকাল হয়ে গেছে, উঠে পড়ো। বাবা, আমি সারা রাত ঘুমোতে পারিনি। কেন? জানি না। আরে দিদি, ওনারও একই অবস্থা। কে জানে কি হয়েছে, সারা রাত ঘুমাতে পারেনি। দিন গড়িয়ে আবার রাত এসে গেল। বিনোদ আর মনোজ বিছানায় আবারও চোখ খুলেই শুয়েছিল। তখনই ওদের মনে হতে থাকলো যেন বাড়িতে ভূমিকম্প হচ্ছে। ওরা চিৎকার করে নিজেদের স্ত্রী সন্তানকে তুলে নিয়ে বাড়ির বাইরে চলে এলো। আরে তোমরা এটা কি করছো? কোনো ভূমিকম্প হয়নি। আরে দেখো না, গোটা বাড়িটা কেমন দুলছে। আমার তো মনে হচ্ছে বাড়িটা ভেঙে পড়বে। তোমাদের দুজনের কি হলো বলো তো? চলো ভেতরে, কিচ্ছু হচ্ছে না। কিরণ আর শান্তি যে করেই হোক ওদের দুজনকে বাড়ির ভিতরে নিয়ে আসে। ওরা দুজন যেন পাগল হয়ে গিয়েছে। অনেক কষ্টে ওরা শান্ত হয় আর তারপর আবার শুয়ে পড়ে। ওরা নিজেরাই বুঝতে পারছিল না দুদিন ধরে ওদের সঙ্গে কি হচ্ছে।
কিন্তু ওরা তখনও জানতো না বিপদ আরও বাড়বে। পরের দিন যখন বিনোদ বাথরুমে ঢুকলো, ও দেখতে পেল বাথরুমের এক কোণায় একটা অদ্ভুত দেখতে মানুষ ওর দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছে। আর ওর শরীরের রংটাও যেন মানুষের শরীরের থেকে অনেকটাই আলাদা। ওর চুল বেশ লম্বা ছিল, মাথায় দুটো ছোট ছোট শিংও ছিল। কে ওখানে? কে? তোর মৃত্যু। এটা বলেই লোকটা ঘুরে দাঁড়ায়। তখন বিনোদ ভয়ে কাঁটা হয়ে গেল, কারণ ওর মুখে কোনো হাড় ছিল না, শুধু মাংস আর মাংস। আর ওর হাতে কোনো মানুষের হাত ছিল, আর ও ওই হাতটাকে খাচ্ছিল। বিনোদকে দেখে ও ওর দিকে এগিয়ে গেল। বিনোদ ভয় পেয়ে বাইরে বেরোতে গেল, কিন্তু ওই লোকটা বিনোদের পা ধরে ফেলে। আরে কি হলো? কিরণ, আমাকে বাঁচাও, এ আমায় মেরে ফেলবে। কিরণ! কে মেরে ফেলবে? কি বলছোটা কি তুমি? এরকম অনেক ঘটনাই ঘটতে থাকে, যাতে বিনোদ আর মনোজ বিরক্ত হয়ে পড়ছিল। আর ওদের স্ত্রী সন্তানরা কিছুই বুঝতে পারছিল না যে আসলে কি হচ্ছে। তারপরে সবকিছু ওদের সঙ্গেও হতে শুরু করে। কি হয়েছে শান্তি? কি হয়েছে? ওই শয়তান আমাকে মেরে ফেলবে, আমার গলা টিপে ধরছিল। কি? তার মানে তুমি ওকে দেখতে পেয়েছো? কে সে? তখনই রিয়ার কান্নার শব্দ শুনতে পেল, আর ওরা বাইরে গিয়ে দেখল। তখন জানতে পারল রিয়া ছাদ থেকে নিচে পড়ে গেছে। ও একদম রক্তাক্ত হয়ে গিয়েছিল আর কাঁদতে কাঁদতে কিছু কথা বলল। ওর যেন মনে হয়েছিল কেউ ওকে তুলে নিয়ে নিচে ফেলে দিয়েছে। এইসব দেখে বিনোদ নিজের ধৈর্য হারিয়ে ফেলে আর চিৎকার করতে শুরু করে। এসব আমাদের কৃতকর্মের ফল। আমরা বাবাকে খুন করেছি, ওনার আত্মা আমাদের বদলা নিচ্ছে। কি? বাবাকে? তোমরা দুজন? বিনোদ আর মনোজ ওদেরকে সব কথা খুলে বলে। কিরণ আর শান্তি তো বিশ্বাসই করতে পারছিল না যে ওদের স্বামী সোনার লোভে এত বড় ঘটনা ঘটাতে পারে। তখন বিনোদ আর মনোজ সিদ্ধান্ত নেয় যে ওরা রামপ্রসাদের আত্মাকে ডাকবে আর ওনার কাছে ক্ষমা চাইবে, যাতে উনি ওদের পরিবারকে ছেড়ে দেয়। আর ওরা সেটাই করে। বাবা, আমরা ভুল করে ফেলেছি, আমাদেরকে শাস্তি দিন, কিন্তু আমাদের পরিবারকে ছেড়ে দিন। তোমাদের সঙ্গে যা কিছু হচ্ছে সেটা আমি করছি না, অভিশপ্ত সোনার ভূত করে চলেছে। কে? অভিশপ্ত সোনার ভূত? হ্যাঁ, আমি না জানি তোমাদের কতবার বলেছি, কিন্তু তোমরা আমার কথায় কান দাওনি। যে সোনার জন্য তোমরা আমাকে মারলে সেই সোনা অভিশপ্ত। আমি আমার যৌবনকালে শয়তানকে প্রসন্ন করে এই সোনার পুঁটলি পেয়েছিলাম, যা আমার পরিবার আর জীবনকে সমৃদ্ধ করে। বিনিময়ে ওই শয়তান আমার সোনা অর্থাৎ আমার নিদ্রা হরণ করে, আর সেই সঙ্গে রোজ আমার রক্তপান করে। আমি এই পরিবারকে বাঁচানোর জন্য এই জীবন কাটিয়েছি, কিন্তু আমি তোমাদের সৎ বাবা বলে আমাকে মেরে ফেললে। আমাদেরকে ক্ষমা করে দাও বাবা, কিন্তু এই শয়তান আমাদের সঙ্গে এরকম করছে কেন? ও আমাদের পরিবারের ক্ষতি করছে কেন? কারণ এই সোনার পুঁটলি ওই শয়তান আমাকে দিয়েছিল, সেটা আমার সঙ্গে যুক্ত। কিন্তু তোমরা যখন ওটা নিয়ে নিলে, তখন ওই শয়তান ছাড়া পেয়ে গেল। ও তোমাদের সবাইকে মেরে ফেলবে। যদি তোমরা এর থেকে বাঁচতে চাও, তবে ওই পুঁটলিটাকে নিয়ে গিয়ে সেইখানেই পুঁতে দাও যেখানে তোমরা আমার লাশটা পুঁতেছ। ওই শয়তান তোমাদের আটকাতে চেষ্টা করবে, কিন্তু তোমরা থেমো না। ঠিক আছে, এক্ষুনি করছে। বিনোদ আর মনোজ যখন ওই সোনার পুঁটলির দিকে এগোতে থাকলো, তখন ওই ভূতটা ওদের সামনে প্রকট হয়ে পড়ে। ওকে দেখে ওরা ভয় পেয়ে যায়, কিন্তু তবুও এগোতে থাকে। ওই ভূতটা ওদেরকে শূন্যে তুলে ফেলে আর ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু ততক্ষণে সোহন লুকিয়ে লুকিয়ে গিয়ে ওই পুঁটলিটা নিয়ে নেয় আর বিনোদের কাছে নিয়ে আসে। বিনোদ ওই পুঁটলিটাকে নিয়ে বাইরে পালিয়ে যায়। মনোজও ওর সঙ্গে যায়।
ভূতটা এসব দেখে রাগে চিৎকার করতে থাকে আর সোহনকে শূন্যে তুলে দেওয়ালে ছুঁড়ে ফেলে। নিজের পরিবারকে যদি জীবিত দেখতে চাস তাহলে পুটলিটা আবার সেই জায়গাতেই রেখে দে। বিনোদ আর মনোজ ওর কথা শুনল না আর রামপ্রসাদের কবর খুঁড়তে শুরু করলো। এদিকে এই ভূতটা কিরণ, শান্তি, সোহন আর রিয়াকে বাইরে নিয়ে গেল আর ওদের কবর খুঁড়ে সেই কবরে ওদেরকে শুইয়ে ফেলে। দাঁড়াও পুটলির মালিকরা, না হলে আমি তোমাদের পরিবারকে সারা জীবনের মতো শুইয়ে দেব। ওরা দুজন ভূতটার কথা শুনল না আর রামপ্রসাদের কবর খুঁড়ে পুটলিটা সেখানেই রেখে দিল। ওরা কবরটাকে বন্ধ করে ফেলার আগেই ওই ভূতটা হঠাৎ করেই রামপ্রসাদের শরীরে প্রবেশ করে আর উঠেই ওনার দুটি হাত ওদের দুজনের বুকের ভিতর ঢুকিয়ে দেয়, যার ফলে দুজনেরই মৃত্যু হয় আর তারা ওই কবরেই পড়ে যায়। হে ভগবান, কি হলো আমাদের সাথে? এই অভিশপ্ত সোনা আমাদের হাসি খুশি পরিবারটাকে শেষ করে দিল। অভিশপ্ত সোনা নয় শান্তি, সোনার লোভে।